হ্যালো গায়াস, আসসালামু আলাইকুম। সুপ্রিয় কৃষক ভাই ও বোনেরা, আপনারা যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন, সে ভিডিওটি হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ ভালুকা থানা, ছোট্ট একটা আঁকাবাঁকা মেটু পথ, সেটা বিরুনিয়া ইউনিয়ন। সেখানকার মানুষ, প্রায় অধিকাংশ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। তারা এই বড় মৌসুমে তারা তাদের নিজের জমিতে বড় মৌসুমের ধান চাষ করে থাকে। ক্যামেরা লেন্সের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা একটা মাছের প্রজেক্ট। সেটা আমাদের শ্রদ্ধেয় কাকা, বড় কাকা। উনি বাংলা মাছ চাষ করে এবং 6 মাসের জন্য বাংলা মাছ চাষ করে, আর 6 মাসের জন্য বড় মৌসুমের ধান রোপণ করার জন্য সবাইকে উৎসাহিত করে থাকে। আপনারা দেখছেন এখানে প্রায় 5 থেকে 10 হাজার মণ ধানের ফসলের জায়গা। আর বাম পাশে একটা বিল, এই বিলে থেকে আমরা যখন ধান ক্ষেত শুকায়া যায় তখনই আমরা এই ধান খেতে পানি দেই। এবং এই যে কচু পেনা তুলে, কচু পচিয়ে বা জৈব সার বা ইউরিয়া সার বা গোবর দিয়ে আমরা অনেক সময় লাউ শাক, কুমড়া বা মিষ্টি লাউ লাগাই থাকি। আপনারা দেখেন, এটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, যেখানে হাজার হাজার মানুষের রিজিক আল্লাহ তাআলা এখানে দিয়ে থাকেন। আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন, আমরাও নিজেরাও দোয়া করি যেন আল্লাহ তাআলা আসমানি গজব এবং মাটির গজব আল্লাহ তাআলা উঠায় নেয়। সবাই আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের এই ভোর মৌসুমে আমরা এই এলাকায় নানা প্রজাতির ধান চাষ করে থাকি। সে ধানগুলোর নাম হচ্ছে 28, 29, আগলিশাইল, 19 আর বিভিন্ন বৈজ্ঞানিক প্রক্রিয়াকরণের ধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই ধান তুলতে পারে সেই তৌফিক দান করুক, আমিন। হ্যালো গাইস, যারা আমার ভিডিওটি দেখছেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করে দেবেন। কে কে কোন ডিস্ট্রিক্টে আছেন। আমি আপডেট দিন আমাদের খেতে খামারের ফসলগুলো দেখতে আসছি। এই শুভাকাঙ্ক্ষিতে আমি একটি ভিডিও তৈরি করলাম। অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের যে ভোর মৌসুমের যে চাষাবাদের ক্ষেতগুলো একেবারে অনেক গভীর, প্রায় 20 থেকে 25 ফুট নিচে। যখন বর্ষাকাল আসে তখন এখানে অনেক পানির সমাগম দেখা যায়। এই যে আপনারা দেখতেছেন, সেটা হচ্ছে আমাদের 20 থেকে 25 ফুট উচ্চতার নিচে ধান ক্ষেত। এবং এই কান্দার জায়গার মধ্যে আমরা বিভিন্ন ধরনের লাল শাক, সবজি এবং লাউ এবং মিষ্টি কুমড়া রোপণ করে আমরা জীবিকা নির্বাহন করে থাকি। আপনারাও চেষ্টা করলে অবশ্যই আমাদের মতন ভিডিও বানিয়ে দেখাতে পারেন। কে কে কোন ডিস্ট্রিক্টে কী উৎপাদন হয়, ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার ভিডিওটি বেশি বেশি দেখবেন এবং সাবস্ক্রাইব করে থাকতে দেখবেন। ইনশাল্লাহ। ঈদ মোবারক।